নীলুফার চৌধুরী মনি, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী খুব গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছে। তার মধ্যে একটা কথা বলেছেন তিনি, জনগণের মাঝে একটা প্রশ্ন, জামায়াতে ইসলামীতে প্রধানমন্ত্রী কে হবে? জামায়াতে ইসলামীতে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। তিনি বলেছেন ডক্টর শফিকুর রহমান যোগ্য প্রধানমন্ত্রী হবেন, তিনি আন্তর্জাতিকভাবেও বেশ খ্যাতিসম্পন্ন। নীলুফার চৌধুরী মনি, আপনারা কি জানেন আপনারা ক্ষমতায় আসলে আসলে প্রধানমন্ত্রী কে হবেন? তারেক রহমান। কিন্তু তারেক রহমান তো আসলে এখনো দেশেই আসেননি। আচ্ছা, এমন কিছু কি হবে যে তিনি আসলে নির্বাচনের আগে আর দেশেই আসবেন না, তিনি নির্বাচনের পরে খালেদা জিয়ার ছেড়ে দেওয়া একটি আসনে উপনির্বাচন করে তারপরে কোন একটি দায়িত্বে যাবেন? দেখেন, আপনি নিশ্চয়ই জানেন, শুনেছেন যে উনি আসছেন আগামী মাসের ফার্স্ট উইকেই বলা হয়েছে। আপনার বিএনপির যিনি খালেদা জিয়ার সিকিউরিটি চিফ ছিলেন মেজর জেনারেল আকবর সাহেব, উনি বলেছেন যে আগামী ডিসেম্বরের ফার্স্ট উইকে উনি আসতে পারেন, আসার সম্ভাবনা প্রবল। তো উনি তো সব কাজ ওইভাবেই করেছেন, ওনার জন্য সব কিছু ঘর বাড়ি থেকে শুরু করে, ওনার জন্য গাড়ি থেকে শুরু করে সব কিছু গুছানো হয়েছে। তো উনি এইখানে, এবং নমিনেশন কিভাবে কে কোথায় কাজ করবে, কি কাজ করবে, সেগুলো ডিস্ট্রিবিউট ওনার মাধ্যমেই হচ্ছে সব কিছুই। তো আপনার এটাও জানেন যে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা ততটা ভালো না। তো আমরা এই কথাটাই বলতে চাই যে আমাদের নেত্রীর যদি শারীরিক অবস্থা ভালো থাকে, বিএনপির চেয়ারপারসন হিসেবে আমরা ওনাকেই প্রধানমন্ত্রী মনে করি যে হবেন। যদি উনি না পারেন, দেন অ্যাক্টিং চেয়ারম্যান উনি হতে পারেন, বা দল অন্য কাউকে চিন্তা করতে পারেন, স্থায়ী কমিটির মাধ্যমে ডিসিশনে আসতে পারেন কে হবে। আমরা ওইটাকে খুব গুরুত্ব মনে করছি না। এই কারণে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন প্রত্যেকেই যোগ্য। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, উনি ওনার যোগ্যতা প্রমাণ করেছেন। তো এই জিনিসটা আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হবে। জি, বিএনপিতে জামাতে ডজন ডজন থাকলেও আপনাদের অন্তত কয়েকজন আছেন যিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন।